যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফায় আলোচনায় বসার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে এমন অনড় অবস্থানের কথা জানানো হলেও থেমে নেই ওয়াশিংটন। আলোচনার পথ প্রশস্ত করতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছেছে। তবে এবার বৈঠকে বসতে ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। কি সেই বার্তা? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবার রূপ নিয়েছে এক জটিল কূটনৈতিক নাটকে। মধ্যপ্রাচ্যে বিরাজমান চরম উত্তেজনার মধ্যেই ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো বৈঠকে বসার পরিকল্পনা এই মুহূর্তে তাদের নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন, পরবর্তী কোনো আলোচনার সময়, স্থান কিংবা কাঠামো নিয়ে তেহরানের কোনো চিন্তা নেই। আল জাজিরার খবর অনুযায়ী ইরানের এমন করা অবস্থান ওয়াশিংটনের জন্য বড় এক ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এর আগে তেহরানের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু লাল রেখা বা শর্তের কথা জানানো হয়েছিল। আলোচনায় বসা নিয়ে রয়টার্স জানায়, সোমবার সকালে যুক্তরাষ্ট্র ফের ইরানি জাহাজে হামলা চালানোর কারণে আলোচনায় বসতে পিছপা হয়েছে ইরান। ইরানের এক জ্যেষ্ঠ আইন প্রণেতার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, ইরান স্পষ্ট করে দিয়েছে যে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সেই সীমারেখাগুলো সম্মানের সাথে মেনে নিতে হবে। তবে সেই শর্তগুলো আসলে কি তা এখনও রহস্যের আড়ালে রাখা হয়েছে। ইরান আলোচনার প্রস্তাব নাকচ করে দিলেও মার্কিন প্রশাসন যে দমে যাওয়ার পাত্র নয় তার প্রমাণ মিলল ইসলামাবাদের রানওয়েতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী সোমবার সন্ধ্যায় পাকিস্তানে অবতরণ করেছে মার্কিন প্রতিনিধি দল। প্রতিনিধি দলটির গুরুত্ব বোঝা যায় দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতিতে। ইসলামাবাদে অন্তত 2টি মার্কিন সামরিক বিমান নামার খবর পাওয়া গেছে, যাতে উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল ছিল বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউস সূত্র নিশ্চিত করেছে যে ভ্যান্সের এই দলে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং প্রভাবশালী জামাতা জ্যারেড কুশনারও রয়েছে। উল্লেখযোগ্য যে কুশনার এবং উইটকফ এর আগে দফাগুলোতেও ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রের প্রধান কুশীলব হিসেবে কাজ করেছিলেন। বিশ্লেষকদের ধারণা, ইরান সরাসরি আলোচনায় আগ্রহী না হলেও পাকিস্তান এই মুহূর্তে মধ্যস্থতাকারী হিসেবে বড় ভূমিকা পালন করছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিনিধিদের পাঠানোর বিষয়টি নিশ্চিত করার কিছুক্ষণ পরই হোয়াইট হাউস থেকে বিস্তারিত জানানো হয়। তবে ইরান তাদের অবস্থানে এখনও অনড়। একদিকে তেহরানের প্রত্যাখ্যান, অন্যদিকে মার্কিন প্রতিনিধিদের ইসলামাবাদে দৌড়ঝাঁপ, সব মিলিয়ে 20 এপ্রিলের এই সন্ধ্যাটি আন্তর্জাতিক রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ সময় হয়ে দাঁড়িয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।